শুনো, আমি মারা যাব যদি গভীর রাতের মধ্যে যদি আমি মরিয়া যাই, আমার নবীরে তুমি কশিদ কালেও বলবা না, আমার নবীরে বলার দরকার নাই। কারণ রাত যখন গভীর হয়ে যাবে, আমার নবী যখন এই গভীর রাতে আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য যখন আমার বাড়ির মধ্যে আসার জন্য রওনা করবে, কাফেরেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে, ওই মুশরিকেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে। না না, আমি যদি রাতের বেলা গভীর রাতে মরিয়া যাই, আমার নবী কি খবর দিবা না? আমার কারণে আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি কষ্টিন কালেও আমার নবীর ব্যাপারে এটা মেনে নিতে পারবো না। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে বাবার কাছে আবদার জানাইয়া একটু পরে যখন দুনিয়া থেকে পূর্ণাঙ্গ বিদায় নিয়ে নিল, রাত গভীর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা বাবা সন্তানটার আবদারটাও তো মানা লাগবে, এজন্য নবীর কাছে যায় না, নবীরাও খবর দেয় না, নিজেরা মিলিয়া কয়েকজনে মিলিয়া জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। ফজরের নামাজের পরে এক সাহাবী যাইয়া নবীকে জানায়া দিল, হে নবী আমার, যেই ছোট্ট সাহাবীর জন্য দোয়া করেছেন, যেই ছোট্ট সাহাবী আপনাকে বেশি পরিমাণ ভালোবাসে, সে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী এই কথা শুনতে দেরি চোখের পানি ছেড়ে দিয়া নবী বলে, হে সাহাবী, আমি ওই ছোট্ট সাহাবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি তার দরবারে যাব, আমি তার কাছে যাইয়া আমি তার জানাজার দাফনের ব্যবস্থা করব, আমি সব কাফনের ব্যবস্থা করব, আমি নবী নিজের হাতে তাকে পূর্ণাঙ্গভাবে গোসল করাইয়া দিব। ছোট্ট সাহাবী বলে, হে নবী, না না, ওই ছোট্ট সাহাবী আর জমিনের উপরে নাই, সে কবরস্থ হয়ে গেছে। নবী বলেন, কি বলো, আমাকে না জানাইয়া কেন কবর দিল? নবী দৌড়াইয়া ছোট্ট সাহাবীর বাড়িতে যখন চলে গেলেন, যাইয়া দেখে ছোট্ট সাহাবীর মা বাবার মনটা বড়ই খারাপ, ছোট্ট সাহাবী কবরের মধ্যে শায়িত। নবী আমার যাইয়া তার মা বাবার কাছে যখন যায় আর যায় বলে, হে সন্তানের মা বাবা, আমি নবী ওয়াদাবদ্ধতার কাছে হয়েছিলাম, যখন সে মারা যাবে আমি নবী নিজের হাতে গোসল করাইয়া দিব, যখন সে মারা যাবে আমি নবী তার নিজের জানাজার ইমামতি করব, তোমরা আমাকে কেন বললা না? ওই মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, যখন আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের কাছে ওসিয়ত করে 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 জানাইয়া গিয়েছে, নবী আমার, যখন সে রাতের বেলা যদি মারা যায় ওসিয়ত করেছে যাতে নবীকে খবর না দেওয়া হয়, কারণ নবীকে যদি খবর দেয় তাহলে নবী আপনার উপরে, কাফেরেরা মুশরিকেরা রাতের বেলা কোনো আঘাত আপনার উপরে করতে পারে। এজন্য হে নবী, ওই ছোট্ট সন্তানের আবদার পূরণ করতে যাইয়া, ওই ছোট্ট সন্তানের পূর্ণাঙ্গ ওসিয়ত মানতে যাইয়া নবী পারি নাই, আপনাকে খবরও দিতে পারি নাই। নবী আমার বলে, হে সন্তানের মা বাবা, ওই সন্তানের কবরটা কই, তোমরা আমাকে দেখাইয়া দাও। যখন কবর দেখাইয়া দেওয়া হলো, কবরের সামনে যাইয়া নবী আমার কবরের মধ্যে নবী নিজে পড়ে গেলেন। নবীর বাম হাতটা কি কবরের মাটির উপরে রাখিয়া ডান হাতটা দিয়া আমার মাওলার দরবারে ডাইকা ডাইকা বলে, ওরে দয়ার মালিক, আমার এই সন্তানটা এই দুনিয়াতে, আমার এই সাহাবীটা আমার জন্য দুনিয়াতে যেই পরিমাণ পাগল পাড়া ছিল, আমি নবীর জন্য অনেক ভালোবাসা সে জুগিয়েছে অন্তরের মধ্যে, আমি নবীর ইশক নিয়ে সে কবরের মধ্যে চলে গেছে। এই দুনিয়াতে আমি তার উপরে রাজি ছিলাম। ও আল্লাহ, আজকে কবরের মধ্যে হাতটা রাখিয়া তোমার কাছে আবদার জানাই, কবরস্থ হয়ে যাওয়ার পরে, এই বারজাকের জীবনের মধ্যে যাওয়ার পরে আমার এই ছোট্ট সাহাবীর প্রতি দুনিয়াতে আমি যেই পরিমাণ রাজি ছিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সাহাবীর প্রতিও এই পরিমাণ রাজি হইয়া যাও।